হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু নতুন নতুন জিনিস আমি দেখাবো আজকে। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। বাড়ি থেকে আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম, যেহেতু পুজো দিতে যেতে হবে। তার মধ্যে মানসিকের কাজ, ভীষণ পরিমাণে কাজের চাপ ছিল, তো সবাই মিলে রেডি হয়ে গেছিলাম আমরা। এই ব্যক্তির আজকের মানসিক আছে, দেখে নাও চুলটা আর এর মুখটা, দেখতে পাচ্ছ কত সৎ মানুষ, মহাবিচ্ছু। কে? কেউ না। এই বড় মানুষটা দেখি কি খাচ্ছে, বড় মানুষটা এটা মাথায় কি বেঁধেছে? কি বেঁধেছে এটা মাথায়? এটা কি খাচ্ছে? এটা দাও, এটা আমার, এটা আমার, তো দাও। দেখতে পাচ্ছ তোমরা, ওর ম্যাঙ্গো ফুটিটা দেবেই না, ও নিজেই খাবে, কারোকে দিচ্ছিল না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি কথায় কথায়, মজায় মজায়। তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্রাম অঞ্চলের রাস্তা, আর এটা হচ্ছে আমার বোনের টোটো, আর কি আমার বোনের বরে। সবাই মিলে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। জাস্ট তোমরা ওখানকার ভিউটা দেখো, কত সুন্দর। মন্দিরের ভিতর ঢুকেই দেখি আমরা একে একে সবাই মানসিকের জন্য চলে এসছে। মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়ে এসছে। আমরাও নিজেদের কাজের জন্য এক এক করে যেসব মন্দিরের কাজগুলো ছিল আর কি, সেগুলো কমপ্লিট করতে চলে যাই। এখানে ফ্যামিলির সবাই মিলে বসে, অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরের প্রতিটা ঠাকুরের জন্য আলাদা আলাদাভাবে প্রসাদ ওরা আলাদা করে রাখছিল। তো এখানে বোনও ছিল, তো অনেকগুলো মন্দির, তো সেহেতু সবাইকে সমানভাবে দিতে হবে। তো মা, বোন, বোনের ফ্যামিলির সবাই সবাই মিলে হাতে হাতে হেল্প করছিল। ওরা বলা কওয়া করছিল যে কোন মন্দিরে কোথা থেকে দেওয়া শুরু করবে, কোন ঠাকুর থেকে শুরু করলে ভালো হয়, কিভাবে কাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাবে। তো যেহেতু মন্দিরে ভীষণ ভক্তর ভিড়, তো আমাদেরও সেই দিক থেকে নিজেদেরকে ঠিক করে রাখতে হচ্ছিল, যাতে সব দিকে আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে কাজটা সেরে আসতে পারি, যাতে কাজে কোনো রকমের বাধা না পড়ে। সেইভাবেই আমরা সব কিছু দেখছিলাম। দিনটা ছিল শনিবার, এতটাই পরিমাণে ভিড় ছিল বাবার কাছে পুজো দেওয়ার জন্য, ভীষণ ভিড় ছিল। এখানে নাকি কথাই আছে যে বাবার কাছে যে যা চায় সে নাকি পায়। তার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এসে পুজো দিয়ে যায়। তোমরা যদি চাও কেউ এই মন্দিরে পুজো দিতে চায়, বা কোনো কারোর ইচ্ছা থাকে পুজো দেওয়ার, তো আমাকে কমেন্টে বা পার্সোনালি ইনবক্স করে বলতে পারো যে মন্দিরের লোকেশনটা দিতে। আমি অবশ্যই তাকে মন্দিরের লোকেশনটা দিয়ে দেবো। এই ভগবানের কাছে গরিব বড়লোক কেউ কোনো মান্যতা পায় না, সবাই এই মন্দিরে গিয়ে পুজো দিতে পারে। তো তোমরা যে যে চাও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই লোকেশনটা দিয়ে দেব। মন্দিরটা অনেক পুরনো, তোমরা কেউ ভেবো না যে মন্দিরটা আজকাল বা পরশু বানানো হয়েছে। মন্দিরটা ভীষণ পরিমাণে জাগ্রত। এটা হচ্ছে জয়নগর, দক্ষিণ 24 পরগনার এই মন্দিরটা। তোমরা যদি কেউ যেতে চাও আমাকে জানিও। আর মন্দিরের যে গঠন তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো গঠন আর খুব জাগ্রত ঠাকুর।
তোমরা হয়তো অনেকেই জানো মানসিকের প্রথম স্টেপ হচ্ছে বাচ্চার মাথার চুলটাকে ন্যাড়া করে দেওয়া। তো যেটাকে বলে চুলটাকে মাথা থেকে ফেলে দিয়ে বাবার কাছে দেওয়া। তো সেই জন্যই গেছিল আমার বোন। তো ওখানে আরও মায়েরা ছিল যারা এরকম আরও বাচ্চাদের মাথার চুল ফেলতে এসেছিলো। তো সেই মায়েদের লাইনে আমার বোনও দাঁড়িয়েছিল। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা আমার কোলে আসার জন্য ভীষণ পরিমাণে কাঁদছিল। আমি কোলে নিতেই বাচ্চাটা কান্না চুপ করে দিয়েছিল। তো আমার বোনের মেয়ের মাথায় জল দিচ্ছে যাতে ওকে মাথার চুলটা ফেলতে সুবিধা হয়। এখানকার এই পুকুরের জল দিয়েই বাচ্চাদের স্নান করানো হয়, মাথার চুল ফেলানো হয়। তো আমার বোনের মেয়ের মাথাটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিল যাতে চুলটা ফেলার সময় কোনো সমস্যা না হয়। এবার আমার বোনের মেয়ের মাথার চুলটা আর কি ফেলছে। তো ওর বাবার কোলে উঠে আছে, ভীষণ পরিমাণে কান্না করছিল। গাড়ি চল, গাড়ি চুল চলে গেল, যা গাড়ির টাকা চুল। ওর মাথায় অনেকটাই বড় চুল ছিল, কোমর পর্যন্ত। কিছু করার নেই, ওকে ওর মন্দিরের সামনেটায় এরকম ঠিক দেখতে ভীষণ পরিমাণে ভিড় ছিল। তাও আমি ভিড় ঠেলে ঠুলে তোমাদের জন্য ভিডিওটা করতে গেছি। তো মন্দিরের সামনে এরকম ঠিক এতই ভক্তের ভিড় যে আমি দাঁড়াতে পারছিলাম না। বাইরে থেকে থাকেন তাড়াতাড়ি চলে আসুন, এখানে আল্লাহ শুরু হবে। এখানে অনেকেই গোপাল দেওয়ার জন্য মানসিক করেছিল। তো যাদের যাদের ইচ্ছা পূরণ হয়েছে তারা সবাই গোপাল দিয়ে এখানে পাঁচু গোপালকে পুজো দিয়েছে। তো এইটাকে আমি ঠিক জানি না কি বলে, আদেশ দান বলে হয়তো। তো তোমরা কি বলে সবাই জানো আমাকে কমেন্টে জানিও। আমি যতটা হয়তো জানি এটাকে আদেশ দান বলে। তো যারা যারা এই আদেশ দান করছিল তো তাদের মাথায় এরম মালসা দিয়ে এই প্রসেসটা করছিল। তো আমি অতটা ঠিক জানি না। তো তোমাদের সাথে এই জন্য ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যে জানো আমাকে কমেন্টে জানিও। এখানে 3 থেকে 4 জন মহিলা ছিল। সেই 3 থেকে 4 জন মহিলা স্নান করে বাবার সামনে পুরো মুখোমুখি বসে মাথায় মালসা দিয়ে এই বলতে গেলে এটা আমি ঠিক জানি না কি আদেশ দানটা করছিল।
তো যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হচ্ছিল সবাই এরকম আগুন নিয়ে মাথায় বসেছিল। তোমরা কে কী এই প্রসেসটার ব্যাপারে বলবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই মানসিকের কাজ আর পুজো দিতে গিয়ে আমাদের হয়তো 4টে থেকে 5টা বেজে গেছিলো সন্ধ্যাবেলা। পুজো শেষ হওয়ার পর আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। কে কী জানলে বা কে কী জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থেকো। বাই, লাভ ইউ অল।